Just see the examples. The connection diagram is the main thing that you need to understand, because the coding portion, if you have completed up to chapter 11, you know how to code. So I don't have to worry about that. So just go through article 14.2, 14.3 and 14.4. Inshallah, you will understand everything. And also we have covered chapter 13. I have already told you what are the things which are included in chapter 13. All right, so that's all I wanted to cover. In the next class, I will cover chapter 15. That is also not all. I will specify which things we need to cover, and I will cover all of the things from chapter 15, and that will be the end of your syllabus for this course. And I will cover all of the things from chapter 15. Okay, so that's the end of the class. If anyone wants to say anything, you can stay back. The others are free to leave. Thank you for joining. Recording stopped. Sir, I have a question. বলো। স্যার ওই যে চ্যাপ্টার 9 এ যে আমাদের স্যার করেছিলেন স্যার টাইমার, আর চ্যাপ্টার 11 এ স্যার ইন্টারাপ্ট। স্যার ইন্টারাপ্টের ক্ষেত্রে স্যার যখন আমরা মানে মোড 1 এ প্রোগ্রাম করতেছি টাইমার, তখন স্যার কি আমাদের মানে TH0 আর TL0 যেটা, এই দুইটা কি লোড করার পর মানে যে আপনার যে মেইন যে পিনটা আছে টিআর পিন, এই মানে ইন্টারাপ্টের ক্ষেত্রে টিআর পিনটা কি অ্যাক্টিভেট করা লাগে নাকি এটা অটো অ্যাক্টিভেট হয়? কারণ টিএফ তো অটো ক্লিয়ার হয়ে যায় যখন আমি ইন্টারাপ্টে ঢুকি, বাট টিআর পিনটা কি মানে ক্লিয়ার করে অ্যাক্টিভেট করা লাগে? কারণ দুইটা এক্সাম্পল স্যার প্যারালাল ছিল বইয়ে, চ্যাপ্টার 9 এর জন্য একটা, ওখানে মানে চ্যাপ্টার 9 এ ইন্টারাপ্ট ছাড়া যেটা করছে ওখানে প্রত্যেকবার টাইমার একবার ক্লিয়ার করছে, দেন টাইমার অন করছে প্রত্যেকবার লোড করার আগে, এই T0 আর TL। কিন্তু চ্যাপ্টার 11 ইন্টারাপ্টে যখন করছে তখন আর লোড করে নাই, কিন্তু বলছে এক্সাম্পল দুইটা অ্যানালগাস, কিন্তু বইয়ে কোথাও পাইলাম না যে টিআর অটো লোড হয়ে যায়, অটো 1 হয়ে যাবে। না, টিআর অটো 1 হয় না। টিআর তোমাকে অলওয়েজ মানে ম্যানুয়ালি 1 করে নিতে হবে। ম্যানুয়ালি হ্যাঁ, টিএফ টা অটো ক্লিয়ার হয়ে যায় ইন্টারাপ্টের ক্ষেত্রে। ইন্টারাপ্টের ক্ষেত্রে টিএফ ছাড়া টিআর কন্ট্রোল হয় না, টিআর তোমাকে ম্যানুয়ালি করতে হবে। স্যার এরকম কি হতে পারে যে আমি টিআর হয়তো আমি 1 করছি আগে, 1 করে আমি নতুন করে লোড করলাম, তো নতুন করে লোড করার কারণে 1 যেহেতু আগের থেকে আছে, তো টাইমার আবার ওই নতুন লোডের কারণে ওখান থেকে স্টার্ট হবে, নাকি লোড করার আগে বন্ধ করে দেন লোড করে দেন? টিআর এর কাজটা কি আগে আমাকে বলো, যে টিআর এর কাজটা কি? স্যার টাইমার স্টার্ট করা। এক্স্যাক্টলি, টাইমার স্টার্ট করা। তাহলে তুমি যদি একবার যদি টাইমারটা কখন স্টপ হবে? টাইমারটা যখন টিআর 0 তখন তো টাইমারটা স্টপ হবে, আর অথবা টাইমিং যদি শেষ হয়ে যায়, টিআর কি অটো 0 হয়ে যায় না? না স্যার, টিএফ 0 হয়ে যায় অটো। টিএফ হ্যাঁ, টিএফ 0 হয়ে যায়, রাইট, টিএফ 0 হয়ে যায়। সো টিএফ তো অলরেডি 1 আছে, তো তুমি পরবর্তী সাইকেলে গিয়ে টাইমারটা আবার স্টার্ট করবে কিভাবে? ও আচ্ছা স্যার, তাহলে বইয়ে স্যার দেওয়া নাই তো? বইয়ে কখনোই মানে বেশিরভাগ সময় বইয়ে কমপ্লিট কোড দেওয়া থাকে না। আর সমস্যা হচ্ছে এই বইটা অনেক ভালো, বাট এই বইয়ে প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে। তো ওই টিআরটাকে তোমাকে অবশ্যই স্টপ করে নিতে হবে, ম্যানুয়ালি 0 করে নিতে হবে, করে পরবর্তী সাইকেলের জন্য মানে পরবর্তী সাইকেলের আগে 0 করে নিতে হবে, করে তারপর আবার 1 করতে হবে। স্যার আরেকটা কোশ্চেন হলো স্যার, ওই যে চ্যাপ্টার 9 এ স্যার ওই যে জেএনবি এরটা স্যার আমরা কি ওটা 1 ধরে করব না? হ্যাঁ, এটা সব সময় 1 ধরেই করবা। মানে 2 আর তো কনসিডার করলাম। এটা অ্যাকচুয়ালি 2 হবে, আমার ইচ্ছা ছিল এটা আমি ভেরিফাই করব, বাট মানে কিছু জিনিস নিয়ে তো ভিডিও হয়ে গেছে। কুইজে অ্যানসার করছেন স্যার, থার্ড কুইজে, তখন ওই দিন যেহেতু ওই ক্লাসে করাছিলাম ওই জন্য 2 দিয়ে করছিলাম, তো এই কারণে। করো এটা, যেটা দিয়ে করো আমি মনে হয় না কখনো কারণ মার্কস কাটছে। তোমার অ্যাজাম্পশন তুমি যেটা ধরে নিবা সেটা অনুযায়ী তুমি কোড করলে তুমি নাম্বার পাবে, এটার জন্য কখনো নাম্বার স্যার মেবি তোমাদের বলো স্যার। আরেকটা কমন কোশ্চেন স্যার, এই যে আমরা যে কোডগুলো করতেছি স্যার, যেমন আমি একটা কমন হয়তো কোড লিখলাম যে setBtcon.4 বা setBtr0, এটার পাশে কি আমার আবার ব্যাখ্যা লেখা লাগবে যে আমি টিআর টাইমার স্টার্ট করতেছি, মানে when I'm writing for the exam? লিখলে ভালো, না লিখলে এটা মেজর কিছু না। জাস্ট লিখতে কতক্ষণ, জাস্ট স্টার্ট টাইমার এতটুকু লিখে দাও। অনেক সময় টাইম থাকে না, মানে ওই থার্ড কুইজে লিখি নাই, পরে শুনলাম যে এক্সপ্লেনেশনের জন্য নাকি অনেক সেকশনে নাম্বার কাটছে হয়তো। হ্যাঁ, যদি এক্সপ্লেন স্পেসিফিক্যালি বলা থাকে তোমার কিছু জিনিস which needs explanation, actually you have to explain, যেমন এটা ওইরকম এক্সপ্লেনেশন দরকার হয় না, যে সেট বিট টিয়ার 1 ওইরকম এক্সপ্লেনেশন দরকার হয় না, স্টার্ট করতেছি আমি, সো এটা দরকার হয় না। বাট বাকি বেশ কিছু জিনিসের জন্য এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি দরকার। স্যার ওটাই স্যার বুঝি না, মানে লাইক কখন আমি ধরে নিব যে এক্সপ্লেনেশন দিব কখন দিব না। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে কি সব সময় এক্সপ্লেনেশন দিই। টাইম থাকে না তো স্যার। কি বলে টাইম থাকে না? প্রচুর টাইম থাকে। তুমি যদি বলো যে টাইম থাকে না, খালি লিখবা আর ছবি তুলবা আর পাঠাই দিবা শেষ। স্যার কোড তো বের করতে হয় স্যার, তখন
টাইম থাকে আই না। নো টাইম থাকে না, আই নো দ্যাট। যতটুকু পারো লেখো আর কি এক্সপ্লেনেশন, মানে একদম সিলি যেগুলো তোমার কাছে যদি মনে হয় এটা খুব অবভিয়াস ইউ মে স্কিপ, বাট এইগুলো এই জিনিসগুলো খুব রিলেটিভ। তোমার কাছে হয়তো মনে হচ্ছে যে জিনিসটা আমার এক্সপ্লেন করার দরকার নাই, আমার কাছে গিয়ে আবার হয়তো বা মনে হবে। দেখো আমি এক্সপ্লেনেশনটা কখন এক্সপেক্ট করি জানো? এক্সপ্লেনেশনটা এক্সপেক্ট করি যে তুমি মনে করো তোমার মতো করে একটা কোড করছো, দেখা যাচ্ছে তুমি আমার কাছে যেটা মনে হয় স্ট্রেট ফরওয়ার্ড সেটা তুমি এক্সপ্লেন করছো, যেখানে গিয়ে তুমি একটু পেঁচাইছো সেটা তুমি এক্সপ্লেন করো নাই, তখন আমি কনফিউজ হয়ে যাই। তো তুমি যদি স্ট্রেট ফরওয়ার্ড থাকো, যেটা যেমন টেকবিট টিয়ার 1 এটা টাইমারে স্টার্ট করে, এটা এক্সপ্লেন করে এমন আহামরি কিছু না। বাট তুমি যখন একটা টাইমার শেষে ওই টিয়ারটাকে জিরো করতেছো, তখন এক্সপ্লেনেশনটা দরকার যে ক্লিয়ার টিয়ার জিরো সো দ্যাট ইট গেটস রেডি ফর দ্য নেক্সট সাইকেল। এই জায়গাটাই দরকার আছে। মানে এই জিনিসগুলো তোমাদের একটু বুঝতে হবে যে কোন জায়গায় আমার এক্সপ্লেনেশনটা দরকার, কোন জায়গায় আমার দরকার না। ওকে। আর এক্সপ্লেনেশন বলতে অনেকে মনে করে যে আমার ডেসক্রিপটিভ ওয়েতে এক্সপ্লেনেশন দেওয়া লাগবে, নট লাইক দ্যাট। তোমার ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া লাগবে না, তুমি কমেন্ট সেকশনে যতটুকু পারো বলো। যদি ম্যাথমেটিক্যাল কিছু থাকে 2-3 লাইন লাগতেছে, সেটা তুমি অ্যাস্টেরিস্ক দিয়ে বা ইয়ে করে নিচে দেখায় দাও যে এইটা এখানে ডিটেলস আমার দেওয়া আছে, দ্যাটস ইট। এমন তো না যে আমাকে একদম মানে বাচ্চাদের মতো বুঝাই দিতে হবে, নট দ্যাট। তুমি জাস্ট আমাকে এক্সপ্লেন করো যে তুমি বুঝছো, তুমি বুঝলেই না। স্যার ওই রিলেটিভ আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সময় মিলে না, এই কারণে লাইক আমি হয়তো ধরে নিলাম যে এটা বলা লাগবে না কারণ ইটস প্রিটি অবভিয়াস, বাট ওখানে বললে ভালো। ভালো এইটাই, হ্যাঁ এইটাই একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য অ্যাকচুয়ালি মানে তোমরাও যেটা করো, ঠিক আছে, প্রতিটা সেমিস্টারে কি করো বলো তো? সবার আগে টার্গেট থাকে বা ভাইদেরকে জিজ্ঞেস করো এই স্যার কেমনে নাম্বার দেয়, এই স্যার কি দেখা নাম্বার দেয়, রাইট? এটা কিন্তু খুবই অবভিয়াস, আমরাও করতাম। কোন টিচার কিভাবে নাম্বার দেয় এটা আমরা কেউ জানি না। এই জন্য আমরা সবসময় কি করি, কুইজের আর মিডের খাতাটা দেখাই দেই। কারণ কুইজ আর মিডের খাতাটা দেখলে তখন তোমরা একটা ভালো আইডিয়া পাও, স্পেশালি দুইটা কুইজের খাতা দেখলে, যে তাহলে এই স্যার কিভাবে নাম্বার দেয়, তোমরা একটা আইডিয়া পাও। এই আইডিয়াটাই যদি না পাও তাহলে লিখবা কিভাবে? কারণ এক একজন টিচার এক একভাবে নাম্বারিং করে, আই নো দ্যাট। সো আমি কিভাবে নাম্বারিং করি, তোমরা অলরেডি দুইটা কুইজের নাম্বার পাইছো। সেকশন সি শুধু থার্ড কুইজের পাইছে। সেকশন এ বি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, যত তাড়াতাড়ি পারি আমি থার্ড কুইজের নাম্বারটা দিয়ে দিব। আর ফোর্থ কুইজ তো মাত্র আজকে হবে। তোমরা তোমাদের মিডের নাম্বার পাইছো। সো বাই দিস টাইম ইউ অলরেডি হ্যাভ আ প্রিটি ফেয়ার আইডিয়া যে আমি কিভাবে নাম্বারিং করি। সো আমার মনে হয় না যে সেমিস্টার ফাইনাল এটা নিয়ে কোনো কনফিউশন হওয়া উচিত। স্যার স্যার অ্যানাদার কোশ্চেন স্যার, আজকে রাতের যে স্যার কুইজটা স্যার, এটা কি ওপেন বুক নাকি ক্লোজ বুক? সিন্স ইউ সে ট্রেডিশনাল কুইজ। ট্রেডিশনাল কুইজ ওপেন হয় না ক্লোজ হয়? স্যার এটা তো এখন স্যার নতুন সময় স্যার, এক একজন এক এক ভাবে নেয়, এই জন্য ওপেন টু আমি ইন্টারপ্রিটেশন। এটাই গতকালকে সিয়ারাও জিজ্ঞেস করছিল, আমি ইন্টেনশনালি ডিসক্লোজ করতেছি না। তোমরা কোশ্চেনের সাথে ইনস্ট্রাকশন পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা আপাতত প্রিপারেশন নাও ফর দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, দ্যাট ইজ হোয়াট নরমালি এভরিওয়ান শুড ডু। প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে? তো দেখো পরে কোশ্চেনের সাথে ইনস্ট্রাকশন পেয়ে যাবা, যেটা ওপেন না ক্লোজ, নাকি সেমি ওপেন সেমি ক্লোজ, নাকি কি হবে, তখনই বুঝবা। ওকে স্যার। ওকে, এনিওয়ান এলস? আর কিছু? অনেকক্ষণ ধরে কথা বলতেছি। স্যার ওরসের প্রিপারেশন নিয়ে আর ব্যস্ত হলে মাঝখানে পড়ে যাবো স্যার। বুঝি নাই কি স্যার একটা মানে ওরসের কেস চিন্তা করে আর ব্যস্তের জন্য প্রিপারেশন নিতে মাঝখানে পড়ে যাবো। মাঝখানে পড়ে যাবা কেন? মাঝখানে পড়ে যাবা ওয়ার্স্ট কেসের জন্য কি বই বন্ধ করে চিন্তা করবা? তো পরীক্ষার সেমিস্টার ফাইনাল তো বই বন্ধ করেই হবে। একবারে ভালোভাবে ওই প্রিপারেশনটা নাও, সময় আছে তো। সে কবে ডিক্লেয়ার করছি কুইজ? গত উইকে ডিক্লেয়ার এখন তো করা। স্যার এই যে একটা 45 যে একটা কুইজ আছে স্যার, মানে কুইজ দুইটা পড়ে আইইউটিতে পড়া সেমিস্টার ফাইনালের আগের উইকে এইসব কথা তো কখনোই অ্যাকসেপ্টেবল না। সেম ডায়ালগটা আমার দেওয়া লাগবে। তোমরা যদিও 3 বছর 10 মাসে পাস করতে পারতেছো না, তাই না? তোমাদের একটু বেশি লাগতেছে না? জি স্যার। হ্যাঁ, তোমাদের একটু বেশি লাগতেছে। আমাদের সময় সবসময় এই ডায়ালগটা দিত 3 বছর আরো 10 বেশি লাগলে মাসে। ভালো হতো স্যার আমার জন্য স্যার। কি হইলে ভালো হতো? আরো বেশি টাইম নিলে ভালো হতো স্যার। আরো বেশি টাইম? সেই গত উইকে বলছে, আমি আর কত আগে বলবো? না স্যার ওই যে মানে 3 মাস আমার স্যার প্রবলেম নাই স্যার, এপ্রিলে শেষ হবে আর কি স্যার। এখন এর জন্য স্যার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং স্যার ভার্চুয়ালি নিতেছে স্যার। আচ্ছা, না এই জিনিসগুলো তো আসলে খুব মানে স্পেশাল সিনারিও না। এটা তো এমন না যে ধর আইটি ইচ্ছা করে করতেছে বা অথরিটি ইচ্ছা করে করতেছে। এটা তো আসলে পুরোপুরি বাট সবসময় অথরিটি চেষ্টা করে যে যতটুকু বেস্ট পসিবল দেওয়া তোমাদেরকে। যেমন আমরাও চাইছিলাম এখানে আলটিমেটলি হার্ডওয়্যার নিতে। তোমরা দেখো যে আমরা কিন্তু প্রায় মিড পর্যন্ত ওয়েট করছিলাম যে যাতে হার্ডওয়্যারটা আমরা করতে পারি। পড়াশোনা যে হইতেছে এটাই অনেক। থ্যাংক ইউ স্পিকিং। স্যার আজকের কুইজের জন্য স্যার তাহলে হচ্ছে চ্যাপ্টার 11 আর 13 এ স্যার আজকে যা পড়াইছেন তা তো না। হায় হায়,
চ্যাপ্টার 11 আর 13 বলছি নাকি? না স্যার 9 আর 11 11 এই যে শরীফ, এখন এসে যদি এই কথা বলো, কয়েক ঘন্টা আছে কুইজের। স্যার আমি তো 11 আর 13 ভাবতেছি। আমি স্পষ্ট করে বলে দিছি 9 আর 11, ভালোভাবে দেখো। চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 13 তো মাত্র আজকে শেষ করলাম, 13 কেন আমি সিলেবাসে দিই? স্যার আমি ভাবলাম স্যার যে দুইটা এডিসি শেষ করছেন ওই দুইটা বুঝে। না না না, চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 11 ভালোভাবে পড়ো, ভালোভাবে পড়ো। 9 আর 11, 13 নাই। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার রিগার্ডিং চ্যাপ্টার 13 স্যার। বলো। স্যার ইন সাচ কেসেস যখন আমি চাচ্ছি আমার ভোল্ট মিটারে ধরেন ভ্যালু আছে 0 to 5 ভোল্ট, আমি ওইটাই এক্স্যাক্টলি এলসিডি তে শো করতে চাচ্ছি স্যার। মানে নরমালি আমি যদি ওই কোডে কোনো চেঞ্জ না করি, মানে আমরা নরমাল যে আজকে হেক্স কনভার্সন করি এরপর আস্কিতে নিই, তাহলে স্যার 0 to 5 টাকেই তো ও 256 স্টেপে ভাগ করে ওই মানে লাইক প্রত্যেক চেঞ্জের জন্য তো একটা করে ভ্যালু দেখানোর কথা। তো আমি যদি মানে এই 0 to 5 ই আবার এলসিডি তে দেখাইতে চাই, তাহলে তো আমার ওই মানে এলসিডি তে যাওয়ার পর ওখানে ক্যালকুলেশন চেঞ্জ করা লাগবে, রাইট? মানে কনভার্সনটা চেঞ্জ করা লাগবে। ওকে স্যার। আর কেউ, আর কিছু? All right. So I think I will end the session over here. Thank you.